আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের বর্তমানে যে অন্তর্বর্তী সরকার আছে, যারা জুলাই অভ্যুত্থানে হাজার হাজার ছেলেপেলে রক্তের উপর দাঁড়িয়ে বাংলাদেশের ক্ষমতা নিয়েছে, যারা অন্তর্বর্তীকালীন একটা সরকার হিসেবে বাংলাদেশকে গণতান্ত্রিক পথে উত্তরণের জন্য কাজ করে যাচ্ছে। বাংলাদেশের নির্বাচনী পদ্ধতি সংস্কার করে, বাংলাদেশের যারা ফ্যাসিস্ট ছিল তাদের ছোটোখাটো কিছু বিচার করে, যে বিচারগুলো বাংলাদেশকে গণতান্ত্রিক পথে নিয়ে যাবে, বিচারেরহীনতা যে সংস্কৃতি ছিল সেটা থেকে বের করে নিয়ে আসবে, সেই পথে বাংলাদেশকে নিয়ে যাবে, সেই চেষ্টাটা করার কথা ছিল। কিন্তু আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার 3 মাস গেল, 6 মাস গেল, 9 মাস গেল, তারা কিছুই করলো না। তারা দেশের মধ্যে না থেকে দেশের বাইরে ঘুরতে তারা পছন্দ করে। 3 মাসে যে অন্তর্বর্তী সরকার, আমাদের তত্ত্বাবধায়ক সরকাররা তাদের সমস্ত দায়িত্ব শেষ করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে তারা বিদায় নিত, সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার গত 10 মাসই কিছু করতে পারেনি। নির্বাচনের রোড ম্যাপ দেয়নি, সংস্কারের কিছু করতে পারেনি, বিচারের কিছু করতে পারেনি। সুতরাং তারা কি করছে? আমরা দেখতে পাচ্ছি তারা দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস গত 9 মাসে 10 বার বিদেশে ভ্রমণে গিয়েছেন, এবং সেটা বাংলাদেশের আপামর জনসাধারণের ট্যাক্সের টাকায় গিয়েছেন। সেখানে বাংলাদেশের অর্জনটা কি? আমরা কিছুই দেখতে পাই না। আমরা দেখেছি বিদেশি বিনিয়োগ বাংলাদেশে মোটামুটি নাই, শূন্য হয়ে গেছে। সেটা BTMA, বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশনের সভাপতি সেটা বলেছেন, 1 টাকাও বৈদেশিক বিনিয়োগ আসেনি বেসরকারি পর্যায়ে। আর বাংলাদেশের জিডিপি আমরা দেখেছি গত বছরের তুলনায় 60% কমে গিয়েছে। বাংলাদেশের উৎপাদন কমে গিয়েছে, কর্মসংস্থান কমে গিয়েছে। তাহলে বাংলাদেশে হচ্ছেটা কি? মপতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠিত হয়েছে, আইন আদালত বলতে কিছু নাই। তাহলে বাংলাদেশের সমাজে হচ্ছেটা কি? ডক্টর মোহাম্মদ ইউনূস 9 মাসে যদি 10 বার বিদেশে গেলেন, বাংলাদেশ কি অর্জন করছে? বাংলাদেশের অর্জন শূন্য। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস কি অর্জন করছেন? তিনি যেহেতু সারা পৃথিবীতে ঘুরে বেড়ান, তিনি তার নেটওয়ার্কিং যেটাকে বলে, যাদের সাথে সাথে তার রিলেশনশিপ রাখা দরকার, তিনি সেগুলো রেখে যাচ্ছেন। দুবাইতে যাচ্ছেন, দুবাইয়ের আমির বিশ্ব পলিটিক্সে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আসিয়ানে যাচ্ছেন, এশিয়ার রাজনীতিতে আসিয়ানরা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি চীনে যাচ্ছেন, চীনের সাথে ভূ রাজনীতি খেলছেন। তিনি জাপান যাচ্ছেন, ভূ রাজনীতিগতভাবে তার অবস্থানকে তিনি সুসংহত করছেন। তিনি বাংলাদেশকে রোহিঙ্গার জন্য করিডোর দেওয়ার ব্যবস্থা করছেন। তিনি স্টারলিংক নিয়ে আসছেন। বাংলাদেশকে ভূ রাজনীতির একটা যেটাকে বলে ভোলাটাইল, খুব বেশি বিধ্বংসী একটা এলাকা হিসেবে পরিণত করছেন, যেখানে যুদ্ধ লেগে যেতে পারে, বাংলাদেশের মানচিত্র পরিবর্তন হয়ে যেতে পারে। যেদিন বাংলাদেশের বন্দর ব্যবস্থাপনা দুবাই থেকে একটা কোম্পানিকে দিয়ে দিচ্ছেন, যারা আবার মার্কিন কোম্পানির এজেন্ট হিসেবে কাজ করে। সুতরাং বাংলাদেশকে তিনি নানা রকম বিদেশি শক্তির কাছে দিয়ে দিচ্ছেন। বিদেশি শক্তির সাথে তিনি কি করছেন? দেন দরবার করে যাচ্ছেন। তিনি যেটা করছেন সেটা হচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করার নানা রকম চেষ্টা করছেন। তিনি নির্বাচনের পথে না হেঁটে তিনি পিছনের দরজাগুলো খুব সুন্দর করে আদান প্রদান করছেন। সেখানে যা যা কিছু করা দরকার, তার নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান দুবাই থেকে যাচ্ছেন। তিনি রোহিঙ্গা ইস্যুতে নানা রকম কাজকর্ম করছেন। তিনি বিদেশি পাসপোর্টধারী নানা লোকদেরকে বাংলাদেশের উপদেষ্টা পরিষদে, মন্ত্রী পরিষদে গুরুত্বপূর্ণ নির্ধারণী পজিশনে বসিয়ে দিচ্ছেন। যেটা হচ্ছে বাংলাদেশের স্বার্থ দেখছে না। বাংলাদেশ দেখছে দিল্লির স্বার্থ, বাংলাদেশ দেখছে পিন্টির স্বার্থ, বাংলাদেশ দেখছে ওয়াশিংটনের স্বার্থ, বাংলাদেশ দেখছে চীনের স্বার্থ, বাংলাদেশ দেখছে রাশিয়ার স্বার্থ। বাংলাদেশের স্বার্থ দেখছে না। তাহলে এই যদি অবস্থা হয়, বাংলাদেশ কোথায় যাবে? বাংলাদেশের জনমানুষের বয়সের কোথাও কোনো প্রতিফলন নাই, গণতন্ত্রের প্রতিফলন নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস তো কোনো রাজনৈতিক দল না, তিনি বাংলাদেশের জনমানুষের প্রতিনিধিত্ব করেন না। তিনি 1980 সাল থেকে ক্ষুদ্র ঋণের যখন থেকে তিনি প্রবর্তন করেছেন, তখন থেকে বাংলাদেশের জনগণকে শোষণই করেছেন নানাভাবে। বাংলাদেশের জনগণের জন্য কিছু তো করেনি। নোবেল পুরস্কার পেয়েছেন জনগণকে শোষণ করে, যে সম্পদ অর্জন করেছেন সেগুলো দিয়ে। এখন তিনি কি করছেন? 666 কোটি টাকার ট্যাক্স মওকুফ করে নিয়েছেন, 5 বছর ট্যাক্স দিবেন না। ইউনিভার্সিটির লাইসেন্স নিয়েছেন, আদম ব্যবসার লাইসেন্স নিয়েছেন, তিনি ডিজিটাল ওয়ার্ল্ডের লাইসেন্স নিয়েছেন, বিকাশের লাইসেন্স নিয়েছেন। সুতরাং দেখতে পাচ্ছি তিনি তার উদ্দেশ্যে তিনি একদম পুঙ্খানুপুঙ্খ রোডম্যাপ ধরে ধরে তিনি আগাচ্ছেন, কিন্তু বাংলাদেশকে তিনি কোনো রোডম্যাপ দিচ্ছেন না। বাংলাদেশের জনগোষ্ঠীকে তিনি কোথাও এগিয়ে যাওয়ার কোনো রকমের যেই পথ, সেই পথ নির্দেশনা দিচ্ছেন না। সুতরাং তার উদ্দেশ্যের মধ্যে গলদ আছে। সেই কথাটা আমরা গত 9 মাস 10 মাস ধরে বলে আসছি, এখনও বলছি। আপনারা যারা আমাদের সাথে অ্যাগ্রি করেন তারা তো অ্যাগ্রি করলেন, যারা অ্যাগ্রি করেন না কেন ডিসঅ্যাগ্রি করেন সেটা আমাদেরকে বলতে পারেন। আমরা একটা ব্যানারের কথা বলি, মানবিক বাংলাদেশ, জনগণের বাংলাদেশ, যেখানে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের সমাজনীতি নিয়ে কথা বলি। আপনারা আমাদের সাথে অংশী হতে পারেন। আপনাদেরকে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগতম।